মূল সংকটের জায়গাটা আসলে ক্ষমতা কাঠামোর ওইখানটায় কোনো স্বচ্ছতার জায়গা নেই, জবাবদিহিতার কোনো বালাই নাই। যেমন ধরেন যে ইভেন এই সরকারের সময়ও আমরা এই জায়গাটায় কিন্তু সিরিয়াস আমাদের আপত্তি আছে, ঘাটতি আছে। যেমন এই সরকারের শুরুতে আমাদের গুরুত্বপূর্ণ যেই দাবি দাওয়াগুলো ছিল তার একটা ছিল যে সরকারের সকলের সম্পদের হিসাব দিতে হবে, এবং ইউনূস সাহেব তিনি নিজেও আমার মনে হয় যে অন্তত নভেম্বর মাসে তিনি বলছিলেন ক্লিয়ারলি যে বাই ডিসেম্বর 24 সালের কথা বলছি, সকলের সম্পদের হিসাব দেয়া হবে। এবং এরপরে আমি বিভিন্নবার এটা নিয়ে আসলে তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই হিসেবটা কিন্তু আমরা পাইনি। সো আমাদের পার্টি থেকে আমরা যে জিনিসটা বলি যে অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটায় যখন ঘাটতি থাকে, আমাদের আসলে রাষ্ট্র কাঠামোটা কেমন করে তৈরি হয়েছে সেটা তো আমরা জানি যে এখানে আসলে লুটপাট এবং পাচার করার স্বার্থেই পুরো রাষ্ট্র মেকানিজম যেটা সেটাই করা হয়েছে। এটা ব্রিটিশরা তৈরি করছিল, পাকিস্তানিরা এটাকে আরও এনহ্যান্স করছে, এবং আমাদের বাংলাদেশিরা আমরাও আসলে আমাদের যারা বিভিন্ন সময় শাসনের জায়গায় ছিলেন তারাও আসলে এটাকে আরও, আমি বলবো যে আরও শক্তিশালী করছেন আর কি, যে পাচার করার বন্দোবস্ত যেটা। এবং এই অর্থনৈতিক জায়গাটার কারণেই আমাদের উপর যে জুলুমগুলো করা হয় সেগুলো কিন্তু এমনি এমনি করা হয় না, এগুলো কিন্তু আসলে ওই যে সে যে আসলে পাচার করতে চায় ওই পাচারের জায়গাটাকে নির্বিঘ্ন করার জন্য তাকে আসলে তখন এই জুলুমগুলো করতে হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, গুম খুন ক্রসফায়ার, র্যাব, ডিজিএফআই, এগুলো আসলে সেটাকে নিশ্চিত করার জন্যই। আপনি দেখবেন যে আমাদের ডিজিএফআই কিন্তু কোনো একটা কাউন্টার ইন্টেলিজেন্স কখনো করছে এরকম খবর আমরা জীবনে শুনি নাই, কিন্তু আমরা সবসময় শুনি যে মাশাআল্লাহ ডিজিএফআই বাংলাদেশের প্রত্যেকটা গুম খুন ক্রসফায়ারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু এই ডিজিএফআইকে, এই র্যাবকে, এই রাষ্ট্রযন্ত্রকে আমরা কিন্তু কোনো ধরনের জবাবদিহি করার কোনো মেকানিজম আমাদের নাই। আমি আস্তে আস্তে একটু পারভেজ ভাইয়ের কথা শুনছিলাম, শুরুর যে আলাপটা পারভেজ ভাই বলছিলেন যে সরকার ধরেন যে এই যে ফাইটার প্লেন কিনছে, এইটা কেন কিনবে সে? তার তো ধরেন যে সব কাজ যদি সে করে তাহলে পরবর্তী সরকারের জন্য আসলে কি কাজ বাকি আছে? আবার আপনিই বলছেন, এবং আমরা সবাই সবসময় বলি যে আসলে সংস্কারের কাজগুলো, বিচার সংস্কার এবং যে আপনার ইলেকশন, এই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের সিরিয়াস ঘাটতি আছে, সরকারের সিরিয়াস ঘাটতি আছে। তো এখানে কিন্তু একটা প্যারাডক্স, আপনি ম্যাল ফাংশনের কথা বলছিলেন, প্যারাডক্সের কথা বলছেন, এটাও কিন্তু একটা প্যারাডক্স। আমরা আশা করি যে সরকারের কাছ থেকে আমরা অনেকগুলো কাজ পাবো, আবার আমরাই বলি যে সরকার কেন সব কাজ করে। সো এই জিনিসটা আসলে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আমরা আসলে কি চাই। এত অল্প সময় এই সরকারের জন্য আসলে 1.5 বছর খুব বেশি সময় না, কিন্তু আবার যতটুকু সে আন্ডার পারফর্ম করছে, আমি আপনার সঙ্গে ওই জায়গাটা খুবই একমত। আমি তো ধরেন যে চাইছি যে এই সরকারের আমলে আমরা আমাদের মেজর কতগুলো ইস্যু যেগুলো আমরা আসলে দলীয় সরকারের কাছে রিজলভ করতে পারি না বা তাদের কাছ থেকে আমরা আশাও করতে পারি না আসলে, যেটা আপনার কথাতেও আসছে, সেই জিনিসগুলো যেন আমরা আসলে করে ফেলতে পারতাম। যদি করে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হইতো। আমরা যেমন ধরেন যে এই যে স্বচ্ছতার জায়গাগুলো, আমাদের যে কমিশনগুলো, এগুলো নিয়ে ইয়েতে কনসেনসাস কমিশনে কিন্তু আমাদের ব্যাপক আলাপ হয়েছিল। যে যেমন ধরেন যে অর্থনৈতিক বিষয়টা যেহেতু আসে বারবার, আমাদের এই যে আপনার কম্পিউটারাল অডিটর জেনারেল যিনি সিএজি, ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে নির্বাহী বিভাগের, মানে সোজা বাংলায় আসলে চুরি ধরা, নির্বাহী বিভাগের অডিট করা, এটাই তো আসলে ওনার কাজ। মানে হচ্ছে যে নির্বাহী বিভাগের চুরি ধরা। এখন নির্বাহী প্রধান যখন ওনাকে নিয়োগ দেন, আমরা জানি, আপনি তর্ক করতে পারবেন কিন্তু আমিও তর্ক করতে পারবো যে নির্বাহী প্রধানই আসলে ওনাকে নিয়োগ দেন। সো নির্বাহী প্রধান, আমি যখন মানে আমাকে যখন নির্বাহী প্রধান যখন আমাকে নিয়োগ দেন, আমার ঘাড়ে তো ভাই দুইটা মাথা না যে আমি আসলে তার চুরি ধরার সুযোগ বা সাহস করব। সো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা এই সরকারের আমলে সমাধান করার আমরা চাইছিলাম যে এই কমিশনগুলোকে, কমিশনের নিয়োগগুলোর ব্যাপারে একটা 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 সংস্কার ওইখানটায় করতে, কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা আসলে ঐক্যমতে আসতে পারি নাই। এখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট সহকারে আসলে এটা জুলাই সনদে আছে। তো এরকম অনেকগুলো জায়গা সরকারের আমরা প্রচুর সমালোচনা করি, অদক্ষতা, অযোগ্যতা, অবহেলা এবং কখনো কখনো অপরাধ। আমি বলি যে সরকারের বেশ কিছু অপরাধও আছে। কিন্তু ধরেন যে কয়েকটা মন্ত্রণালয়, আমি অন্তত 2টা মন্ত্রণালয় আমি বলবো যে তারা রিজনেবলি ভালো পারফর্ম করছেন। একটা হচ্ছে ল মিনিস্ট্রি, এবং সামহাও ওনারই আন্ডারের আরেকটা মিনিস্ট্রি যেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই দুইটা মন্ত্রণালয় আগে যে কাজগুলো হয় নাই বা কখনো হবে আমি আশাও করি না হয়তো, বা আমরা কেউ হয়তো আশা করি না, এরকম অনেকগুলো ল মিনিস্ট্রির ক্ষেত্রে তো আমরা সবাই বলতে পারি যে বিচার বিভাগের যে একটা সচিবালয় করা গেছে, এটা তো একটা বিশাল অগ্রগতি অবশ্যই। তার মানে হচ্ছে যে আসলে যদি কাজ করার চেষ্টা করা যাইতো, করতো, তাহলে কিন্তু আসলে অনেকগুলো আইনি কাজ আমরা শাসনের হয়তো করে ফেলতে পারতাম। তাহলে আমরা কেন পারি নাই বা আমরা কেন সেই কাজগুলো পাই নাই, এটা নিয়ে তাদের আসলে আমাদের একটা জবাবদিহি করতে হবে। আমরা তাদের কাছ থেকে এই জবাবদিহির জায়গাগুলো চাইবো। লাস্ট আপনার নির্বাচনের বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমরা তো দেখছি যে নির্বাচন কমিশন সংস্কার যে প্রস্তাবগুলো ছিল, এগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেই বলছে যে তার এক হচ্ছে তার স্বচ্ছতা, দুই হচ্ছে তার সামর্থ্য, তার স্বকীয়তা বা স্বতন্ত্রতা, এরকম একটা শব্দ বলছিল, এবং লাস্ট হচ্ছে সে বলছিল যে তার স্বাধীনতার জায়গাটা নাকি খর্ব হবে। এই কারণে নির্বাচন কমিশন ওই প্রস্তাবগুলোকে ইমপ্লিমেন্ট করেন নাই।